এই ভিডিওর মধ্যে জানবো যে ঋণের জন্য আবেদন করলে ঋণটিকে প্রত্যাখ্যান কেন করা হয় এবং ঋণের জন্য আবেদন আপনি সঠিকভাবে কিভাবে করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা পুরোটাই দেখলে আপনারা যারা অনলাইন থেকে লোন নিতে চাচ্ছেন তারা কিন্তু খুব সহজ মাধ্যমে এখানে ঋণ গ্রহণ করতে পারবেন এবং আবেদন করার সাথে সাথেই পেমেন্ট পেয়ে যাবেন, কোনো প্রকার প্রত্যাখ্যান করা হবে না। দেখুন, আমরা অলরেডি ফিনক্যাশ অ্যাপ্লিকেশন নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করেছি, যারা দেখেননি তারা সেই ভিডিওগুলো চ্যানেলটিকে ভিজিট করে দেখে নেবেন। এখানে আসার পর অ্যাপচেক এবং হচ্ছে যে এগুলোকে আপনি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ যখন আপনি করে দিবেন, এখানে দেখুন অ্যাপ্লাই নাও বলে অপশন পাবেন আপনি। ওকে, আপনি যদি নতুন হয়ে থাকেন ঋণের জন্য, আপনাকে অ্যাপ্লাই করার জন্য এখানে অ্যাপ্লাই বলে অপশনটি এনেবেল থাকবে। এখানে বিলিং বলে অপশন আছে, এখানে যখন আপনি ক্লিক করবেন আপনাকে বলা হবে যে আপনি আপনার ফোন নাম্বারটি দিন এবং ভেরিফিকেশন কোডটি আপনি এখানে দিয়ে দিন। তো এখন আমরা আমাদের ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিব। তো আমাদেরকে কিন্তু একটি কোড দিয়ে দিল, তারপর আমরা কন্টিনিউ ক্লিক করলাম। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি এখান থেকে ঋণ আমরা গ্রহণ করেছি। তো সেটা আমি যদি আপনাদেরকে দেখাই, বিলিং বলে অপশনে আসুন। আসার পর দেখুন আমাদের এখানে 2500 টাকা অ্যামাউন্ট আমরা অলরেডি নিয়েছি। রিকোয়ারমেন্টে যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে এই ঋণটি ওনারা বলবে যে আমাকে হচ্ছে যে পরিশোধ করার জন্য। তো ঋণের হচ্ছে যে টাকা আমাকে ওনারা দিয়েছিল মাত্র 2100 টাকার মতো, আর ওনারা হচ্ছে যে ঋণটি চাচ্ছে আমার এখানে 2500 টাকার মতো। তো এখন যদি আপনি এটাকে পরিশোধ করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে রিকোয়ারমেন্টে ক্লিক করে পরিশোধ করতে পারেন। এখন দেখুন, আমরা যেহেতু আবেদন প্রত্যাখ্যান করে, তো এটা যেন না করে, কেন না করবে, এখানে দেখুন গেট নাও বলে অপশন আছে। জাস্ট আপনি গেট নাও এ ক্লিক করে এখানে আপনি দেখতে পারবেন 30 সেকেন্ডের মতো একটা টাইম নেবে। তো ঋণের আবেদন করার জন্য আপনার কিন্তু ডকুমেন্ট দিতে হবে, এনআইডি কার্ড দিতে হবে, এসব কিছু আপনাকে তথ্য দিয়ে দিতে হবে। এখন এখানে অ্যাড ইউর উইথড্র ওয়ালেট, মানে পেমেন্টটা আপনাকে কিসের মধ্যে দিবে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আমরা পেমেন্ট নিব হচ্ছে যে বিকাশের মাধ্যমে, বিকাশ দিলাম। এখানে আমাদের উইথড্র ওয়ালেট নাম্বার যেটা রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দিব। 75 এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের বিকাশ নাম্বারটি দিয়ে দিয়েছি। এখন আমরা এখানে কনফার্মে ক্লিক করব। তো দেখুন, কনফার্মে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার কাছে এমন একটা পেজ চলে আসবে এবং আপনি হচ্ছে যে অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড বলে অপশন চলে এসেছে। এখন আপনি চাইলে এই যে গেট নাও বলে যে অপশন আছে এখানে ক্লিক করবেন, আবারও কনফার্মে ক্লিক করে কনফার্ম করে দিবেন। তারপর এখানে আবারও গেট নাও ক্লিক করবেন। তো এখানে দেখতে পারবেন আপনি সর্বোচ্চ 2 থেকে 3টা ঋণের জন্য এখানে আপনি আবেদন করতে পারেন। বন্ধুরা দেখুন, আমরা কিন্তু ঋণের জন্য অলরেডি আবেদন আবার নতুন করে করেছি। আর রিকোয়ারমেন্টে ক্লিক করে আপনাকে ঋণটা পরিশোধ করার জন্য এখানে কনফার্মে ক্লিক করুন। বিকাশে যদি আপনি পরিশোধ করতে চান, এখানে আপনি বিকাশটিকে সিলেক্ট করে কনফার্মে ক্লিক করে দিবেন। যখন আপনি বিকাশ সিলেক্ট করে কনফার্মে ক্লিক করবেন, তখন আপনি এখানে দেখতে পারবেন একটি বিকাশ নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারটি কপি করে আপনার যে ঋণের অ্যামাউন্টটি রয়েছে সেটা আপনি সেন্ড করে দিবেন। তারপর সেখানকার যে ট্রানজ্যাকশন আইডিটি রয়েছে সেটা এখানে আপনি দিয়ে জমা দিনে ক্লিক করবেন, আপনার ঋণটি কিন্তু পরিশোধ হয়ে যাবে। তো ঋণ কিভাবে পরিশোধ করতে হয় সেটা কিন্তু আপনারা অলরেডি দেখতে পারছেন। তো এখানে দেখুন আমাদেরকে ওনারা কিন্তু হচ্ছে যে দেখাচ্ছে যে আমাকে 5000 টাকা পরিশোধ করতে হবে। এই ঋণ আমরা কখনো পরিশোধ করব না। তো ঋণ পরিশোধ না করলে কি হবে সেটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব। এখন আমরা আবারও কিছুক্ষণ ওয়েট করি এবং আমরা এখানে দেখি আমাদের কোনো ঋণ পেন্ডিংয়ে আছে নাকি। তো দেখুন, আমরা কিন্তু 2টা ঋণ এখানে আমরা হচ্ছে যে আবারও নতুন করে আবেদন করেছি, এটা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে। তো এখানে আমরা একটু রিলোড করি, তারপর দেখি এই ঋণটা কিন্তু নাও দিতে পারে, কেননা আমি একবার ঋণ নিয়ে কিন্তু এটাকে আমি পরিশোধ করিনি। তো হতে পারে আমার এটা প্রত্যাখ্যান করতে পারে। আপনি একবার ঋণ নেবেন কিন্তু পরবর্তীতে পরিশোধ না করলে এইগুলো অ্যাপ্লিকেশন আপনাকে আর ঋণ দিবে না এবং আপনাকে হুমকি ধুমকি দেবে, আপনার ফোন নাম্বারে কল করবে এবং আপনাকে এই যা তা বলবে। সেগুলো যদি আপনি মেনে নিতে পারেন কোনো সমস্যা নেই। আর আপনারা যথেষ্ট চেষ্টা করবেন ফেক ডকুমেন্ট দেওয়ার জন্য। আর এগুলো কিন্তু আমাদের দেশে বর্তমান আইনত হচ্ছে যে এটা একটা মানে অপরাধ। তবে আপনারা এখান থেকে ঋণ গ্রহণ করবেন না। তাও যদি আপনারা নিতে চান, এরা কিন্তু একটা স্কাম, ঠিক আছে, এরা কিন্তু স্কামার। তো আপনাকে বিভিন্ন ধরনের দিয়ে আপনাকে স্কাম করবে। তার জন্য আপনাকে বেশিরভাগ চেষ্টা করতে হবে ফেক ডকুমেন্ট দেওয়ার জন্য। আর ফেক ডকুমেন্ট দিয়ে যদি আপনি ঋণটি গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। এখানে দেখুন আমাদের ঋণটি কিন্তু ফেল হয়ে গেছে, আপনারা এখানে দেখতেই পারছেন আমাদের ঋণ ফেল হয়ে গেছে।
তো এই ঋণটি ফেল হওয়ার একটাই কারণ আমরা হচ্ছে যে অলরেডি ঋণ নিয়েছি কিন্তু আমরা পরিশোধ করিনি। তারপরেও আপনারা এখানে দেখতে পারছেন আমাদের কিন্তু কোনো সমস্যা হয়নি। এখন অনেকেই বলতেছেন ভাই আমি এখানে ঋণ নিয়ে বিপদে পড়ছি। ভাই কোনো বিপদেই নাই। আপনাকে 7 দিন অন্তর আপনাকে একবার ফোন দেওয়া হবে, ফোন দিয়ে বলবে যে আপনি ঋণটা পরিশোধ করেন, এটা ওটা আপনাকে বলবে। আপনি হচ্ছে যে বলে দিবেন যে আপনাদের অফিসের ঠিকানা দিন, আমি অফিসে গিয়ে আপনাদের ঋণটা দিয়ে আসবো। তখন ওনারা বলবে যে আপনারা অ্যাপ্লিকেশনে ঋণ নিয়েছেন, আপনি অফিস কেন যাচ্ছেন, এগুলো আর কি বলবে। তো কোনো ভয়ের কিছু কারণ নাই, আপনাকে কিছুই করবে না, ওনারা কিছুই করতে পারবে না, কারণ ওরা হচ্ছে যে স্ক্যামার। তো এটা নিয়ে আপনাকে কোনো টেনশনই করা লাগবে না। আপনি যদি কোনো রকম এদের কাছ থেকে ঋণ নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরিশোধ করা লাগবেই না। আশা করি বুঝতে পারছেন। এখন দেখুন আর কোনো পেন্ডিংয়ে নেই, সবগুলো আমাকে ফেল করে দিয়েছে, কারণ আমি পরিশোধ করিনি, তাই কিন্তু আমাকে এটা ফেল করে দিয়েছে। এখন বেশিরভাগ লোকেই বলে যে ঋণ প্রত্যাখ্যান কেন করা হয়। ঋণ প্রত্যাখ্যান না করার জন্য আপনাকে সর্বপ্রথম ঋণে আবেদন করার আগে আপনাকে কি করতে হবে, অনলাইন সার্ভিসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে আপনি ক্লিক করে দিবেন। যখন আপনি অনলাইন সার্ভিস নেবেন তখন এখানে দেখুন একটা নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারটা কিন্তু হচ্ছে কি ইমো নাম্বার। এই নাম্বারটি কপি করে আপনি ইমোতে গিয়ে সার্চ করবেন। সার্চ করলে হচ্ছে যে অনারের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং আপনি কথা বলে বলবেন যে আমি এই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আমি ঋণের জন্য আবেদন করব, তো আমার ঋণটি যেন প্রত্যাখ্যান করা না হয় আর আমি ঋণটি সঠিক সময় পরিশোধ করবো। এভাবে আপনি বলবেন, বলার পরে আপনি হচ্ছে যে গিয়ে কি ঋণের জন্য আবেদন করবেন। তখন কিন্তু আর এরা প্রত্যাখ্যান করবে না, তখন আপনি খুব সহজ মাধ্যমেই কিন্তু আপনি ঋণটি নিয়ে নিতে পারবেন। তো এই হলো আমাদের আজকের ভিডিও, যেটা আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনি ঋণ নেবেন, ঋণ যেন প্রত্যাখ্যান না হয়। ঋণ প্রত্যাখ্যান না হওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, অনারের সঙ্গে কন্ট্যাক্ট করে তারপরে আপনি ঋণের জন্য আবেদন করবেন। তবে শেষমেশ একটি কথা বলতে চাই, আপনারা এই ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে ঋণ কখনোই নেবেন না। আর আপনারা যদি আমাদের অবাধ্যে যদি নিতে চান সেক্ষেত্রে আপনারা নিতেই পারেন নিজ দায়িত্বে, এর জন্য আমার চ্যানেল কোনো দায়ী নয়। বন্ধুরা, আমরা এই ভিডিওগুলো প্রতিনিয়ত শেয়ার করি, আপনারা পছন্দ করেন এবং হচ্ছে যে অনেকেই অনলাইন থেকে হচ্ছে যে আর্থিক সমস্যার কারণে ঋণ নিতে চান, যার কারণে এই ভিডিওগুলো শেয়ার করি। তো ভিউয়ার্স, আপনারা যদি এখান থেকে ঋণ নিতে চান অবশ্যই নিজ দায়িত্বে নেবেন। আর আমি মনে করি যে এইগুলো অ্যাপ্লিকেশন থেকে ঋণ নেওয়ার চেয়ে না নেওয়াটাই অনেক ভালো হয়। সো আজকের ভিডিওটা এতটুকুই রাখবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।